কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। একটা কমন কথা শুনতে পাওয়া যায়, সেটা হলো ডিপ্রেশন। দেখো, একটা হলো স্যাডনেস, একটা হলো ডিপ্রেশন। স্যাডনেসটা সাময়িক আসলো, মন খারাপ হলো, মন খুব বিমর্ষ হয়ে রইল, সেটা এক জিনিস। কিন্তু ডিপ্রেশনটা ওটাই, যখন স্যাডনেসটাই যখন বাড়াবাড়ি হয়ে যায় এবং স্থায়ী হয়, ওই স্থায়ীভাবে গভীর দুঃখ যেটা স্যাডনেস, ওটাই কিন্তু ডিপ্রেশনের আকার নেয়। ওটা খারাপ। তো তাই যখন স্যাডনেস আসছে তখনই কিন্তু সাবধান হতে হয়। বিমর্ষ হওয়া ওটা বেশিক্ষণ চলবে না, কারণ সেটা আমাদের মনের ক্ষতি করে। তো এখন কি করতে হবে? যখন স্যাডনেস আসছে, মন কোনো কারণে খারাপ, তখন একটা স্বাভাবিক মানুষের টেন্ডেন্সি হয় ডিপ্রেশনে বা স্যাডনেস যখন শুরু হচ্ছে, তখনও মানুষ কিন্তু তখন লোককে অ্যাভয়েড করতে শুরু করে। সেটা খুব খারাপ। তখনই কিন্তু মানুষের উচিত বন্ধু বান্ধব, তাদের সাথে মেলামেশা করা, মনটাকে হালকা রাখার জন্য তখনই শুরু করতে হয়। তো যখনই মনে হবে যে মন খুব দুঃখে যাচ্ছে, তখনই চেষ্টা করতে হবে যে ভালো জিনিস নিয়ে থাকা। যেমন ভালো কোনো বই পড়লে, কোনো গল্প পড়লে, বা ভালো কোনো প্রোগ্রাম দেখলে টিভিতে যদি থাকে, বা ইন্টারেস্টিং টপিক নিয়ে যদি কারোর সাথে আলোচনা করতে পারো, ভালো। এটা একদম স্টার্টিংয়ে, সূচনাতেই এটা করতে হবে। যখনই মনে হবে যে মনটা ডিপ্রেসড হচ্ছে, ওই ডিপ্রেসডটাকে বা ওই দুঃখের ভাবটাকে, স্যাডনেসটাকে খুব বেশি প্রশ্রয় না দিয়ে তখনই কিন্তু নিজেকে খোলা জায়গায় যদি বেড়াতে পারো, ভালো। আর এইসব ভালো জিনিস নিয়ে থাকতে হবে প্রথম থেকে, শুরুর থেকেই। তো এটা হলো প্রারম্ভিক উপায়। এবং তারপরে আমি যেমন বলে থাকি যে মেডিটেশনটা প্র্যাকটিস করতে, দুবেলা প্র্যাকটিস করতে, ওটাই। আর কিছু না হলে ডায়েরি নিয়ে ডায়েরি লিখতে বসবে, এবং ডায়েরিতে কিন্তু দুঃখের কথাগুলো লিখবে না, ভালো কথাগুলো, যেসব আনন্দের ঘটনা তুমি আগে উপভোগ করেছো, আনন্দের মুহূর্ত তুমি কাটিয়েছো, সেইগুলো চিন্তা করা, সেইগুলো লেখা, এইগুলো করতে হবে। আর একটা ভালো কাজ দেয় ডিপ ব্রিদিং, সেটা করা। বা কিছু না হয় ওই সময় কী করতে হয়, জাস্ট 2-4 মিনিট বা 5 মিনিট হালকা এক্সারসাইজ করলে, লাইট এক্সারসাইজ। যখনই মন উদাস হচ্ছে বা দুঃখের ভাব আসছে, তখনই যদি হালকা এক্সারসাইজ করতে পারো, শরীরে ব্লাড সার্কুলেশন ভালো হবে, আর তার ফলস্বরূপ ডিপ্রেশন কেটে যাবে। এটা হলো তাৎক্ষণিক উপায়। এবং এর সাথে তুমি ভালো পড়াশোনা করলে, কোনো প্রবন্ধ লিখলে, বা আর কিছু যে লাইফের যেগুলো তুমি ভালো জিনিসগুলো দেখছো সেগুলো লিখলে, আর বন্ধুদের সঙ্গে আলোচনা করলে ভালো। মানে মোটমাট তোমাকে ওই দুঃখের পরিস্থিতি থেকে তখনই বেরোবার একটা উপায় করতে হবে। এক্সারসাইজ দিয়ে করতে পারো, হালকা লাইট যে এক্সারসাইজ, সেটা দিয়ে স্টার্ট করতে পারো। হালকা এক্সারসাইজ করলেই মন অনেকখানি প্রফুল্লিত হয়ে ওঠে। তো এইসব কিছু জিনিস আছে যেটা করলে কী হয় না, তোমার স্যাডনেসটাকে তুমি দূর করতে সাহায্য পাবে তুমি এসবে। আর এই স্যাডনেসটাকে স্থায়ী হলেই কিন্তু ওটা ডিপ্রেশনে যায়। বেশি স্যাডনেস বা স্যাডের যদি হ্যাবিট থাকে, ওটা এক্ষুনি চেষ্টা করতে হবে দূর করা, যে কথায় কথায় যাতে মন দুঃখিত না হয় বা স্যাডনেসের দিকে মন না যায়, এটা দেখতে হবে। কারণ ওটাই প্রশ্রয় পেতে থাকলে ওই স্যাডনেসটাই ডিপ্রেশনে চলে যায়। তো এটা হলো সাধারণ ব্যাপার। তাহলে কি আলোচনা হলো যে স্যাডনেসটাকে স্থায়ী হতে দেওয়া যাবে না। এর সূচনাতেই লাইট এক্সারসাইজ করা যায়, বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলা যায়, আর ডায়েরি লিখতে হবে, তাতে ভালো ভালো জিনিসগুলো লিখতে হবে। আর ভালো কোনো যদি গল্প পাও, বা ভালো কোনো প্ল্যানিং করতে চাও, আনন্দপূর্ণ যদি কোনো প্ল্যানিং করতে চাও, তো সেটাও তুমি মনে মনে করতে পারো। ডায়েরিতেও বা কোনো নোটবুকেও লিখতে পারো যে এই প্ল্যানগুলো আমি করতে চাই। এইভাবে আস্তে আস্তে এর থেকে, মানে ওই আবহাওয়া থেকে
কয়েক মিনিট 5-7 মিনিট যদি তুমি টাইম দাও দেবে ওই অবস্থা থেকে তুমি বেরিয়ে আসছো। তো ঠিক আছে, ভালো থেকো, আনন্দে থেকো।